ফাইনালি গাইস, আপনাদের অপেক্ষা অবশেষে শেষ হতে যাচ্ছে, কারণ ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে Redmi Note 12 সিরিজ, যার মানে বাংলাদেশেও খুব তাড়াতাড়ি দেখতে পাবো এই ইনক্রেডিবল সিরিজের ফোন। গাইস, Redmi Note 12 সিরিজের যে ফোনের জন্য সব থেকে বেশি অপেক্ষা করেছি সেটা হলো Redmi Note 12 Pro, যেটা ইন্ডিয়াতে অ্যাজ Redmi Note 12 Pro Plus নামে লঞ্চ হতে যাচ্ছে। সো দ্য হাইয়েস্ট ভ্যারিয়েন্ট অফ Note 12। আর এই ভিডিওতে আপনারা ফোনটির প্রাইস, স্পেসিফিকেশন, ক্যামেরা, পারফরমেন্স সম্পর্কে জানতে পারবেন। তো চলুন শুরু করি। ওয়াল রাইটস, লেটস ওপেন দিস বক্স। ওপেন করতেই প্রথমে পাচ্ছে সিম কার্ড টুল, ইউজার ম্যানুয়াল এবং টিপিউ কেস, যেটা দেখতে স্কোয়ারিশ লাগছে। এরপর এখানে রয়েছে ফোন নিয়ে একটু পরেই বলছি। ফোনটির নিচে রয়েছে 67 ওয়াটের একটি চার্জার এবং ফাইনালি এখানে রয়েছে USB A to Type-C চার্জিং কেবল। অলরাইট, দ্যাট ইজ অ্যাবাউট ইট। লেটস ওপেন দিস। জাস্ট ওয়াও গাইস, ফোনটির শেপ একদম স্কোয়ারিশ করা হয়েছে। এই যে নোট সিরিজ রয়েছে, স্পেশালি Note 12 এন্ড Note 12 Pro Plus এর ব্যাক কভার কিছুটা কাট ছিল, বাট এই ফোনটি পুরোটা স্কোয়ার করা হয়েছে। সাইড যদি আপনি দেখেন অ্যাবসলিউটলি ফ্ল্যাট। লুক অ্যাট দিস। এর ব্যাক সাইড যদি দেখেন, ও মাই গড, লুক অ্যাট দিস ডিজাইন। Xiaomi সত্যি নতুন কিছু করার ট্রাই করেছে, আর এই চেষ্টা সত্যি সফল হয়েছে বলে আমি মনে করি। ওকে ফ্রেন্ডস, ইন হ্যান্ড ফিনলে যদি বলি, ইট ফিটস নাইসলি, বাট এটা কিছুটা বড়। ছোট হাতে বেশ বড় লাগতে পারে, বাট ফিটস গুড, নট ব্যাড। আর এডস কিছুটা শার্প, বাট প্রবলেম হবে না। এটি বেশ হালকা, কারণ Note 12 এবং Note 12 Pro Plus এর মতন এর ব্যাক সম্ভবত গ্লাস ইউজ করা হয়নি, এখানে প্লাস্টিক ইউজ করা হয়েছে। ফোনটির ওজন 188 গ্রাম, বেশ হালকা। বড় ফোন হয় 187-188 গ্রাম হয়েছে। গাইস, পোর্টস এন্ড বাটন নিয়ে বলে, উপরে রয়েছে 3.5mm জ্যাক, স্পিকার গ্রিল, নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন এবং একটা আয়ার ব্লাস্টার রয়েছে। নিচে রয়েছে এগেইন স্পিকার গ্রিল, USB Type-C পোর্ট, একটা মাইক্রোফোন এবং একটি সিম কার্ড ট্রে। এখানে SD কার্ডের স্লট থাকছে না। বাই দা ওয়ে, এর বেস ভ্যারিয়েন্ট 6128, 64GB ভ্যারিয়েন্ট নেই এতে। অলরাইট, টাইম টু স্টার্ট দ্য ফোন। বাইরে তো সব দেখেই ফেলেছি, এখন চলুন দেখে আসি এর ভিতরে কি আছে। ও মাই গড, লুক অ্যাট দ্য ডিসপ্লে। গাইস, এটা স্কোয়ারিশ ডিসপ্লে এবং এর বেজেল রয়েছে না, স্পেশালি উপর এবং নিচে খুবই পাতলা করা হয়েছে। সাইড তো আছেই, বাট লুক অ্যাট দ্য চিন, ইট ইজ অনলি 2.8mm। সো সত্যি এটা মডার্ন ফোনের মতো দেখতে লাগছে। উপরে সেন্টার পাঁচলের মাধ্যমে সেলফি ক্যামেরা বসানো হয়েছে। আই থিঙ্ক দ্য ওভারঅল ডিসপ্লে ইজ গুড। ইট ইজ এ 6.67 ইঞ্চির FHD+ 120Hz এর AMOLED ডিসপ্লে, 900 নিটস পিক ব্রাইটনেস। ব্রাইটনেসটা যদিও কিছুটা কম লাগছে। আই থিঙ্ক Note 12 1000 নিট ছিল, বাট এতে 900 নিটস দিয়েছে। বাট এগেইন আমি বলবো 900 নিটস ইজ মোর দ্যান এনাফ। আউটডোরে ইউজ করলেও তেমন কোনো প্রবলেম হবে না। চলুন গাইস, স্পেসিফিকেশন সম্পর্কে জেনে আসি। এটি এসেছে Dimensity 1080 প্রসেসরের উপর। এটি একটি কেপেবল প্রসেসর। এর আন্তঃ স্কোর এসেছে 4,10,000। এটা 6128GB ভ্যারিয়েন্টের আন্তঃ স্কোর, হুইচ ইজ ভেরি ডিসেন্ট। ফোনটির পারফরমেন্স, সোয়াইপ, টাচেস আর অ্যাবসলিউটলি গ্রেট। গেমিংও বেশ ভালোভাবে করতে পারবেন। গেম খেলার সময় তেমন কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ দেখতে পাবেন না। এছাড়া মাল্টিটাচ স্ক্রিন ভিডিও এডিটিং বেশ আরামে করতে পারবেন এই ফোন দিয়ে। ভ্যারিয়েন্টস যদি বলি, বেস ভ্যারিয়েন্ট 6128, সব থেকে উপরে যে ভ্যারিয়েন্ট রয়েছে সেটা হলো 12256। Redmi Note 12 Pro Plus এর চাইনিজ ভ্যারিয়েন্টের প্রাইস 1700 ইউয়ান, কনভার্ট করলে 19 বা 20,000 রুপি আসে, আর টাকায় কনভার্ট করলে সেটা দাঁড়ায় 25 বা 26,000। ব্যাটারি কথা বললে 5000 mAh এর ব্যাটারি এবং 67 ওয়াটের একটি চার্জার রয়েছে, আর এই চার্জারে ফোনটি চার্জ হতে সময় নেবে 46 মিনিট। UFS 2.2 স্টোরেজ টাইপ এবং LPDDR4X RAM টাইপ। যদি LPDDR5 হতো তাহলে আরো বেশি ভালো হতো। সেন্সর নিয়ে যদি বলি, সব সেন্সরই রয়েছে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক। আই থিঙ্ক এখন সময় এসেছে সাইড মাউন্টেড থেকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটিকে ডিসপ্লেতে আনার। এটা AMOLED ডিসপ্লে, তাই সেন্সরটিকে যদি ডিসপ্লেতে দিত তাহলে বেশি ভালো হতো। একটা বিষয় যথেষ্ট ভালো করেছে, যেটা আপনাকে ফ্ল্যাগশিপ লেভেলের এক্সপিরিয়েন্স দেবে, সেটা হলো মাল্টিমিডিয়া। স্টোরেজ স্পিকার রয়েছে খুবই ভালো, লাউড অ্যান্ড উইথ গুড কোয়ালিটি। ডলবি ভিশনের সাপোর্ট সহ AMOLED ডিসপ্লে। এটি একেবারে দুর্দান্ত মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স দেবে। আর এটি বড় ডিসপ্লে এবং ইমার্সিভ ডিসপ্লে, সো মাল্টিমিডিয়ার ক্ষেত্রে এক কথায় অসাধারণ। কানেক্টিভিটি নিয়ে যদি বলি, এখানে বিগ থামস আপ। কেন? কারণ এখানে Wi-Fi 6 এর সাপোর্ট রয়েছে, ব্লুটুথ 5.2, ডুয়েল 4G ভোল্টি, 5G Wi-Fi কলিং এর সাপোর্ট, সো সবকিছু থাকছে এতে। বাকি ফিচার নিয়ে যদি বলি, এখানে IP53 এর সার্টিফিকেশন রয়েছে। অলরাইট, লেটস টক অ্যাবাউট ক্যামেরা। এখানে মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের IMX 766 সেন্সর উইথ OIS, হুইচ ইজ রিয়েলি গুড। এর ফটো সত্যি দারুণ এসেছে। সেকেন্ড যে ক্যামেরাটি রয়েছে, এটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এন্ড দেন 2 মেগাপিক্সেলের ম্যাক্রো। এই ট্রিপল ক্যামেরা সেটআপ রিয়ারে রয়েছে। সামনে সেন্টার পাঁচলের মাধ্যমে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা বসানো হয়েছে। ক্যামেরা স্যাম্পল যদি দেখেন, লুক অ্যাট দিস। আপনি যদি দেখেন, কালার অ্যাকুরেসি খুবই ভালো, শার্পনেসও যথেষ্ট ভালো, আর ডিসপ্লে ভালো হয়, বেশ দারুণ লাগছে দেখতে। ওভারঅল আপনি যদি আলাদা আলাদা কন্ডিশনে ফটো তোলেন, দেখবেন যথেষ্ট সুন্দর ছবি আসে, কারণ এটি সেই IMX 766 সেন্সর। ক্যামেরা সেটআপ ইজ রিয়েলি গুড। আর যেহেতু OIS এর সাপোর্ট রয়েছে, তাই স্টেবল ভিডিও শুট করতে পারবেন। রেয়ারে 4K 30fps ভিডিও শুট করতে পারবেন এবং সেলফি ক্যামেরা দিয়ে 1080 ভিডিও করতে পারবেন। বাট একটা কথা, এর পিছনে যে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর রয়েছে,
হচ্ছে এটা যদি 5 মেগাপিক্সেলের ম্যাক্রো দিত বেশি ভালো হতো। আপনি ম্যাক্রো ভিডিও রেকর্ড করতে পারবেন, টাইম ল্যাপস, স্লো মোশন সব বেসিক ফিচার রয়েছে এই ক্যামেরায়। ওকে গাইস, যেমনটা আমি বলেছি Redmi Note 12 Pro Plus এই নামে ইন্ডিয়াতে লঞ্চ হবে, যেটার প্রাইস ইন্ডিয়াতে 20,000 হতে পারে। আর এটি সত্যি দারুণ ছিল। আর এই প্রাইসে পাচ্ছি খুবই চমৎকার ডিজাইন, পারফরমেন্স, ডিসপ্লে, ক্যামেরা, সত্যি অসাধারণ ফোন আসতে যাচ্ছে। তো গাইস, এইটুকুই ছিল আজকের এই ভিডিও। আশা করি ভালো লেগেছে, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তো গাইস, ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।